নগাঁও কাগজ কলের জমিতে ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে টাটা গোষ্ঠী সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের প্রস্তুতি চলছে, অথচ কাছার কাগজ কল নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এতে বরাকের প্রতি আবারও বৈষম্যমূলক আচরণ স্পষ্ট হলো। অবহেলিত বরাকের প্রতি প্রবঞ্চনার শেষ কোথায়? এক সাংবাদিক সম্মেলনে এ প্রশ্ন উত্থাপন করে জাকরুর দাবি, নগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলের পুনরুজ্জীবিত করতে হবে। জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, বরাক উপত্যকা নেতৃত্বহীন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বরাকের মেরুদণ্ডহীন নিষ্কর্মা জনপ্রতিনিধিদের নিরাপত্তায় নজিরবিহীন অকর্মণ্যতা ইতিহাসে কলঙ্কময় অধ্যায়রূপে লিপিবদ্ধ হয়ে থাকবে। একদিকে কাগজ কলের পুনরুজ্জীবনের নামে আবণ্টিত ৪,১৪১ কোটি টাকা আত্মসাৎ, আর অন্যদিকে পুনরুজ্জীবনের মিথ্যা অঙ্গীকার করে বারংবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বর্তমান সরকার। কোনো প্রশ্নই কোনো উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নগাঁও কাগজ কলে ২৭,০০০ কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। একজন কর্মক্ষম মুখ্যমন্ত্রী, একজন দক্ষ মুখ্যমন্ত্রীর কাছে জনতার অগাধ বিশ্বাস, উনার প্রতিশ্রুতির সম্মান হওয়া উচিত। তাই আজকে আমরা এই ভোটের প্রাককালে আমরা বলতে চাই, বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য দুইটা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা জানাতে চাই দ্ব্যর্থ ভাষায় যে এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মিথ্যাচারী, এই প্রতিজ্ঞা ভঙ্গকারী, অঙ্গীকার ভঙ্গকারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন। আপনাদের বিবেক ভোট আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আসার আগেই আমরা বলে দিয়েছিলাম যে বর্তমান যে বরাকের নেতৃত্ব, এরা মেরুদণ্ডহীন, এরা নিকৃষ্টতম নিষ্ক্রিয় প্রাণী, শাসক বিরোধী কোনো কিছু নেই। বরাকের নেতৃত্ব বলতে তো আমরা সবাইকে বলেছি, আমরা সবাইকে বলেছি, কিন্তু যেহেতু সরকারে বিজেপি আছে, যাদের দায়িত্ব ছিল, যারা প্রতিশ্রুতি দিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছে, তার প্রতিদান তো আমাদেরকে দিতেই হবে। আজকে যদি এই সরকারে যদি কংগ্রেস থাকতো আর এই ধরনের করতো, আমাদের কর্মপন্থা সেম হতো, সমান হতো, ওদের সঙ্গে আমাদের সেম ব্যবহার হতো। আমরা দেখেছি রিপুন বোরাকে দেখেছি, সুস্মিতা দেবকে দেখেছি, আমরা দেখেছি গৌরব গগৈকে। সংসদে বারবার এই কথা উত্থাপন করা হয়েছে, ৪,১৪১ কোটি টাকার কেন তদন্ত হলো না, সেই প্রস্তাবও পার্লামেন্টে এসছে। কোনো সরকার জানাবে বলে কোনো কিছু করে নাই, সেগুলো রেকর্ড আছে। আপনারা পার্লামেন্ট কোয়েশ্চন দেখলেই বুঝবেন এগুলো রেকর্ডে আছে। বারবার পেপার মিল রিভাইভেল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে আলোচনা করা হয়েছে সংসদে। নীতিন গাডকারির কাছে আমরা গিয়েছিলাম, নীতিন গাডকারি এমনিই উঠান নাই। তো অনেক মহারাষ্ট্রের ৮জন এমপি একসাথে এক কোয়েশ্চন মুভ করেছিলেন, ওয়াই দি পেপার মিল অফ আসাম ইজ ক্লোজ, having all the enmities, all the raw materials, everything, why we are purchasing paper from foreign countries? Is it আত্মনির্ভর ভারত? এরকম কোয়েশ্চন সংসদে এসেছে। আত্মনির্ভর ভারতের স্লোগান মুখে আর বিদেশ নির্ভর ভারত করার জন্য চক্রান্ত, এটা তো মেনে নেওয়া যায় না। না, এটা তো ভারতের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, দেশদ্রোহিতার সমান। এই সভাপতি, উনি জেনারেল সেক্রেটারি, উনি আসাম থেকে ওনার রিপ্রেজেন্ট করছেন, আমি বরাকবেলি থেকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমাদের যৌথ মঞ্চর সিদ্ধান্ত এটা। শুধু আমরা যে বিরোধিতা করবো এমন নয়, আমাদের পরিচিত স্বজন, বন্ধু বান্ধব যারা এই জনগণের মধ্যে, সমস্ত আপামর জনগণের মধ্যে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই
যে বিশ্বাসঘাতক রাজনৈতিক দলকে পরিত্রাণের জন্য পরিত্যাগ করুন। গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের ভিতরে ভারতবর্ষে কাগজের আমদানি তার আগের বছরের তুলনায় 43% বৃদ্ধি পেয়েছে, 43% বৃদ্ধি পেয়েছে। এদিকে কাগজ কল বন্ধ। কোথায় থেকে কাগজ আসছে? চীন থেকে কাগজ আসছে এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে কাগজ আসছে, কানাডা থেকে কাগজ আসছে। ভারতে চাহিদা মেটানোর জন্য ভারতীয় বৈদেশিক মুদ্রার অর্থভাণ্ডার নালায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, অথচ মিল দুইটা যদি জীবিত হয়, দেশের স্বার্থ রক্ষা হয়, তাহলে আমরা বলতে চাই ভারতবর্ষের সরকার কি দেশের বিরুদ্ধে কুচক্রান্ত করছে? চায়না আমাদের দেশের জমি দখল করছে, আর চায়নাকে আমরা পেপারের অর্ডার, অন্যান্য অর্ডার তো আছেই, সমস্ত বিদেশি পেপার আনার জন্য চায়নাকে আমরা বরাদ দিচ্ছি। যে পেপারটা আসে বিদেশ থেকে প্রিন্ট হয়ে ভারতবর্ষে, এবং কত টাকার পেপার আসে? শুধু পেপারই আসে প্রতি বছর 40,000 কোটি টাকার পেপার, 40,000 কোটি টাকার পেপার আসে। পাল্প আসে আরও 40,000 কোটি টাকার, আরও পাল্প জাতীয় দ্রব্য আরও 40,000 কোটি টাকার। তাহলে বছরে কত হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমরা বিদেশকে দিচ্ছি নিজের শিল্পকে বন্ধ করার জন্য। আমরা সর্বাবস্থায় জাকরুর সঙ্গে আনাচে কানাচে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে, ব্রহ্মপুত্র উপত্যকার মধ্য আসামের বিভিন্ন প্রান্তে যারা যারা আমরা এখনও জীবিত আছি, যুদ্ধে চালিয়ে যাচ্ছি, আমরা সর্বাবস্থায় বিজেপিকে বয়কট করার জন্য, বিজেপিকে রিজেক্ট করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। কারণ এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাচারী, এরা বিশ্বাসঘাতক। প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী থেকে শুরু করে সর্বানন্দ সোনোয়াল সবাই মিথ্যাচারিতা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যার উপরে আমাদের অগাধ বিশ্বাস, উনিও শুধু নগাঁও নিয়ে চিন্তা করলেন, বরাকের জন্য এখনও কিছু করলেন না। তাই আমাদের আর কোনো গত্যান্তর নেই। আমরা সীমিত শক্তি, কিন্তু তা দিয়েই আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। ইলেকশনের ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো আর কোনো প্রজেক্ট দিতে পারবেন না, এসে জুমলা মেরে যাবেন, তাতে আমরা আর বিশ্বাস করব না। তাই আমাদের লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে। যেখানে যেখানে আমরা পারব আমাদের মতাধিকার তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। সরকারের জবাব দেওয়া উচিত, এটা সরকারের পয়সা নয়, জনগণের পয়সা ডিস্ট্রিবিউট হয়েছিল। জনগণ তার তদন্ত দাবি করেছিল এবং সিবিআই রিপোর্টে আসার পরেও সেটা কেন আজ পর্যন্ত জনসম্মুখে আসলো না, কোনো মানুষের সাজা হলো না? তার জবাব কে দেবে? বরাকের মেরুদণ্ডহীন নেতারা নীরব কেন? আজ পর্যন্ত সেই প্রশ্ন উত্থাপন করেন না কেন? এটা তো আমরা জানি জিরো করাপশন টলারেন্সের সরকার। 4,141 কোটি টাকা, যে টাকা দিয়ে দুইটা ইন্ডাস্ট্রি নতুন বানিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি বানানো যাবে, এত বিশাল সম্পদ কীভাবে গায়েব হয়ে গেল? কারা খেলো? তার প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। বারবার সিবিআইকে লিখেছি আমরা, অমিত শাহকে লিখেছি, যিনি হোম মিনিস্ট্রি দেখেন, কোনো রিপ্লাই নেই। হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা বলেছি, সর্বানন্দ সোনোয়ালকে আমরা বলেছি, বরাকের সমস্ত নেতা একদম রাজদীপ রায়ের বাড়ির সামনে আমরা ধর্ণা দিয়েছি এই বিচার চাওয়ার জন্য। আজ পর্যন্ত নীরব। উনি সংসদে কোনো কথাই উত্থাপন করেন নাই এই ব্যাপারে। কেন নীরব? কি স্বার্থ আছে ওনার? এখন যারা নেতৃত্ব নিতে যাচ্ছেন, ওরা কি কোনোদিন এই প্রশ্ন উত্থাপন করবেন? এদের ভোট দিয়ে কী লাভ? যাদের কোনো ভয়েস নেই, যাদের কোনো মেরুদণ্ড নেই, শুধু দিল্লি দিশপুরের পদলেহনী, যাদের অস্তিত্ব রক্ষা করার লড়াই, এরা কি বরাকের জনগণের জন্য কি করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কথা বলুন, আজকে যে কোনো দলের কথা বলুন, এই কৃপানাথ মাল্লা করিমগঞ্জের, ওনার কনস্টিটিউয়েন্সিতে এখন মিলটা পড়েছে। গত 5 বছরে একটা শব্দ পরিমল শুক্লবদ্ধ বলুন আর কৃপানাথ মাল্লা বলুন, সংসদে কৃপানাথ মাল্লা উঠান নাই, আর পরিমল শুক্লবদ্ধ কোনো কথা অ্যাসেম্বলিতে বলেন নাই। অথচ উনি ভাগা একজন নেতৃত্ব, বরাকের সবাই ওনাকে ভালোবাসে। তাই আমরা জানতে চাই, বরাকের জন্য যদি কিছু করাই না থাকে, তাহলে আপনি নেতৃত্ব নিয়ে করবেন কি? বরাকের জনগণের জন্য যদি কোনো কাজই করতে না পারেন, শুধু ভোট চাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ কি? তাই আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বরাকের সমস্ত জনগণকে,
যে আমাদের ক্ষমতা সীমিত, আমরা অনেক আন্দোলন, দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছি, যার জন্যই বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি পালনের দায়িত্ব কেউ পালন করে নাই। এবার এই ভোটের পূর্বে যখনই ওরা ভোট চাইতে আসবেন, প্রশ্নটা যেন ওঠে, বরাকের জন্য আপনারা কি করেছেন, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন ধ্বংস করছেন। এতটুকুই আমাদের বক্তব্য ছিল।